নমস্কার বন্ধুরা, পেজমিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2026 সালে তোমরা যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে আপকামিং এসএসসি এমটিএস বা গ্রুপ সি বা গ্রুপ ডি বা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজ আমরা 2026 সালের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, এই ভিডিওর ফ্রি পিডিএফ পেতে তোমরা শেষ অবধি নিশ্চয়ই যুক্ত থাকবে। চলুন শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। আমাদের প্রথম প্রশ্ন হলো, 2026 সালে সন্তোষ ট্রফি ফুটবল কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? এ কেরালা, বি সার্ভিসেস, সি পশ্চিমবঙ্গ, নাকি ডি গোয়া? আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে গেল বি সার্ভিসেস। 2026 সালে ফাইনালে সার্ভিসেস দল তাদের দুর্দান্ত পারফরমেন্স বজায় রেখে শিরোপা জিতেছে। এটি ভারতের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা, এটা মনে রাখবে। চলে এবার দ্বিতীয় প্রশ্ন। 2026 সালে অনুধর্ম 19 এবং ক্রিকেট বিশ্বকাপ কোন দল জয়ী হয়েছে? এ অস্ট্রেলিয়া, নাকি বি দক্ষিণ আফ্রিকা, নাকি সি ভারত, নাকি ডি পাকিস্তান? বলো সঠিক উত্তরটি কী হবে? আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারত। ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ভারত আরও একবার অনুধর্ম 19 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা এগিয়ে যায়। ভারতের প্রথম এআইসিটি কোন রাজ্যে তৈরি হয়েছে? এ মহারাষ্ট্র, বি উত্তরপ্রদেশ, সি কর্ণাটক, নাকি ডি তামিলনাড়ু? আচ্ছা, এটা সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ লখনৌতে ভারতের প্রথম এআইসিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা ও স্টার্ট আপের সুযোগ থাকবে। আচ্ছা, চলো আমরা চলে যাই 4 নম্বর প্রশ্ন। 2026 সালে শীতকালীন অলিম্পিক কোন দেশে আয়োজিত হবে? এ ফ্রান্স, নাকি বি ইতালি, নাকি সি কানাডা, না ডি সুইজারল্যান্ড? এটা সঠিক উত্তর হয়ে যাবে ইতালি। 2026 সালের শীতকালীন অলিম্পিক ইতালির মিলান এবং কর্টিনা ডি অ্যাম্পেজো শহরে অনুষ্ঠিত হতে চলেছে এই শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক। আচ্ছা, চলো 5 নম্বর প্রশ্নতে যাই। বর্তমানে ভারতের নতুন নৌবাহিনী প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? চিফ অফ নাভাল স্টাফ, এ দীনেশ কুমার ত্রিপাঠী, বি আর হরিকুমার, নাকি সি মনোজ পাণ্ডে, না ডি বিবেক রাম চৌধুরী? আচ্ছা, সঠিক উত্তর হয়ে যাবে দীনেশ কুমার ত্রিপাঠী। অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী সম্প্রতি ভারতের নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত এনার্জি স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া 2026 রিপোর্ট অনুযায়ী পুনর্নবীকরণযোগ্য শক্তিতে ভারতের শীর্ষ রাজ্য কোনটি? এ গুজরাট, বি রাজস্থান, নাকি সি মহারাষ্ট্র, নাকি ডি অন্ধ্রপ্রদেশ? এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। সৌরশক্তি উৎপাদনে বিশাল অগ্রগতির কারণে রাজস্থান পুনর্নবীকরণযোগ্য শক্তিকে ভারতের 1 নম্বর রাজ্যে পরিণত করেছে। চলো আমরা 7 নম্বর প্রশ্নতে যাই। তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্ন এসে পড়েছে। 2026 সালে কততম প্রবাসী ভারতীয় দিবস উদযাপিত হলো? এটি কি 17তম, না 18তম, না 19তম, না 20তম? এটা সঠিক উত্তর হয়ে যাবে 18তম। প্রতি বছর 2 বছর অন্তর অন্তর প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। 2026 সালের এই 18তম সংস্কৃত পালন হয়েছে। আবার সেটা প্রবাসী ভারতীয় দিবস আবার 2028 হবে, 2028 29 হবে। আচ্ছা, কোন মহাকাশ গবেষণা সংস্থা 2026 সালে কেলেস্টি নামক মিশন লঞ্চ করার পরিকল্পনা করেছে? এ আইএসআরও, বা নাকি বি নাসা, নাকি সিইএসএ, নাকি ডি জ্যাক্সা, JAXA? আচ্ছা, এটার উত্তর হয়ে যাবে ইএসএ। ব্যাখ্যা: ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ইএসএর ফুল ফর্ম হলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আর আইএসআরও হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। যে হোক, মহাকাশের গভীর রহস্য উদযাপনের জন্য এই ক্যালিস্টা মিশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। 2026 সালে অস্ট্রেলিয়ার ওপেন পুরুষ সিঙ্গলস খেতাব কে জিতেছেন? এ জানিক সিনার, নাকি বি কার্লোস আলকারাজ, সি নোভাক জোকোভিচ, নাকি ডি ড্যানিল মেদভেদেভ? আচ্ছা, এটার সঠিক উত্তর হয়ে যাবে কার্লোস আলকারাজ। স্প্যানিশ তরুণ তুর্কি কার্লোস আলকারাজ 2026 সালে মেলবোর্নের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জিতেছে। সম্প্রতি ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হিসাবে 8 জন ভার্সনে মনোনীত হয়েছে? এ 90তম, বি 91তম, সি 92তম, নাকি ডি 93তম? এটা সঠিক উত্তর হয়ে যাবে 92তম। উত্তরপ্রদেশের 16 বছর বয়সী আর্জুন ভার্সনে ভারতের 92তম গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছে। আচ্ছা, WPL 2026-এর ফাইনালে কোন দল জয়ী হয়েছে?
এ দিল্লি ক্যাপিটালস, বি মুম্বাই ইন্ডিয়ান্স, সি রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু, ডি ইউপি ওয়ারিয়ার্স। সঠিক উত্তর হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। আচ্ছা ব্যাখ্যা, স্মৃতি মন্দনা নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু বা আরসিবি 2026 সালের মহিলা প্রিমিয়াম লিগ ট্রফি জিতেছে। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ 2026 সালে খেলো ইন্ডিয়ান উইন্টার গেমসে কোন দল মেডেল তালিকায় শীর্ষ হয়েছে? এ লাদাখ, বি ইন্ডিয়ান আর্মি, সি জম্মু ও কাশ্মীর, নাকি ডি উত্তরাখণ্ড। এটা সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান আর্মি। গুলমার্গে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান আর্মি দল সবচেয়ে বেশি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। কার সাথী চ্যাটবটটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এ মহাকাশ গবেষণা, নাকি বি আয়কর বা ইনকাম ট্যাক্স, নাকি সি শিক্ষা ব্যবস্থা, নাকি ডি কৃষিকাজ। কার সাথী চ্যাটবটটি? আচ্ছা এটা সঠিক উত্তর হয়ে যাবে আয়কর, ইনকাম ট্যাক্স। করদাতাদের সহজভাবে আয়কর জমা দেওয়া এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আয়কর বিভাগ বা এআই চ্যাটারটি চালু হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এ আবুধাবি, বি জেনেভা, নাকি সি ক্যামেরুন, নাকি ডি নিউ দিল্লি। আচ্ছা চলো এটা উত্তরটা আমরা জেনে নিই। ক্যামেরুন। 2026 সালে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনটি আফ্রিকার দেশে ক্যামেরুনে অনুষ্ঠিত হয়েছে। রঞ্জি ট্রফি 2024-এর শিরোপা কোন দল জিতেছে? এ মুম্বাই, বি বিদর্ভ, সি কর্ণাটক, নাকি ডি জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর দেবে জম্মু কাশ্মীর। 2026 সালে ঘরোয়া ক্রিকেটের লড়াইয়ে জম্মু কাশ্মীর ইতিহাস গড়ে প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছে। সম্প্রতি 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই কততম প্রতিষ্ঠান দিবস পালন করলো? 62তম, নাকি 60তম, নাকি 62তম, নাকি 63তম, নাকি 64তম, না 65তম। এটা সঠিক উত্তর হয়ে যাবে 63তম। 1 এপ্রিল 2026 তারিখে সিবিআই তাদের 60তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। 1960 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা 1 এপ্রিল মানে রিসেন্টলি, এটা একদমই কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা 2026 সালে থাইল্যান্ড মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট মহিলাদের সিঙ্গলসে কে জয়ী হয়েছেন? এ পিভি সিন্ধু, বি দেবিকা সিহাগ, নাকি সি সাইনা নেহওয়াল, নাকি ডি অনুপমা উপাধ্যায়। এটা সঠিক উত্তর হয়ে যাবে দেবিকা সিহাগ। আচ্ছা তরুণ ভারতীয় শাটলার দেবিকা সিহাগ থাইল্যান্ড মাস্টার্স জিতে আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছেন। তো চলো এবার 18 নম্বর প্রশ্নতে চলে যাই। 2026 সালে G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে, মানে হয়নি হবে? এ ব্রাজিল, বি দক্ষিণ আফ্রিকা, নাকি সি আমেরিকা, না ডি ভারত। সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। 2025 সালে ব্রাজিলের পর 2026 সালে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো G20 সম্মেলনে সভাপতিত্ব করবে। 19 নম্বর প্রশ্নতে চলে এসেছি আমরা। বিশ্বের উচ্চতম সেতু হাউজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ কোন দেশে নির্মিত হয়েছে? এ ভারত, বি চীন, নাকি সি আমেরিকা, নাকি ডি ভিয়েতনাম। সঠিক উত্তর হয়ে যাবে বি চীন। চীনের গুইজু প্রদেশে এই সেতুটি তৈরি হয়েছে, যা সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের উচ্চতম সেতু। আচ্ছা এই কাজটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, তোমরা মনে রাখবে। আচ্ছা চলো আমরা 20 নম্বর প্রশ্নতে চলে যাই। 20 নম্বর প্রশ্ন তোমাদের সামনেই রয়েছে। 2026 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে? এ ভারত, বি লেবানন, নাকি সি আমেরিকা, নাকি ডি ইংল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাবে লেবানন। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতাটি 2026 সালে লেবাননে আয়োজিত হতে চলেছে। প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটা আমি আগেবারও দিয়েছিলাম। আচ্ছা 20 এপ্রিল, 24 এপ্রিল, নাকি 26 এপ্রিল, নাকি 30 এপ্রিল। এটা সঠিক উত্তর হয়ে যাবে 24 এপ্রিল। 1993 সালে 24 এপ্রিল পঞ্চায়েতি রাজ আইন চালু হওয়ার স্মৃতিতে প্রতি বছর এই দিনটি সারা ভারতে পালিত করা হয়। ভারতে কোন রাজ্য সম্পর্কিত পেন্টেড লেপার গেকো নামে বিরল প্রাণী পাওয়া গেছে? এ বিহার, বি ছত্তিশগড়, নাকি সি উড়িষ্যা, নাকি ডি ঝাড়খণ্ড। আচ্ছা এই অ্যান্সার হয়ে যাবে বি ছত্তিশগড়। ছত্তিশগড়ের অরণ্য অঞ্চলে বিশেষ প্রজাতির রঙিন গিরগিটির সন্ধান পেয়েছেন প্রাণী গবেষকরা। আচ্ছা 23 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। এশিয়ার রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতে মোট কতটি পদক জিতেছে? এ 20টি, বি 25টি, সি 30টি, ডি 15টি। অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে এটার 25টি। এই আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় ভারতীয় শুটাররা
অসাধারণ পারফরমেন্স করে মোট 25টি পদক জিতিয়েছে। আচ্ছা, যেগুলো ব্যাখ্যা বলছি ওগুলো খুব ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করে রাখবে তোমরা। আচ্ছা চলো আমরা চলে যাই 24 নম্বর প্রশ্নতে। ভারতের কোন প্রতিবেশী দেশে প্রথমবার সংস্কৃত ভাষার রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছেন? এ নেপাল, বি শ্রীলঙ্কা, নাকি সি সুরিনাম, নাকি ডি মরিশাস? এটা সঠিক উত্তর হয়ে যাবে সুরিনাম। ব্যাখ্যা: সুরিনামের রাষ্ট্রপতি চান সন্তোখী, যিনি ভারতীয় বংশোদ্ভূত, সংস্কৃত মন্ত্রের মাধ্যমে শপথ নিয়ে নিজের নজির সৃষ্টি করেছেন। কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রাইড অফ হিলস প্রকল্প চালু করেছেন? এ স্বরাষ্ট্র মন্ত্রক, নাকি বি পর্যটক মন্ত্রক, নাকি সি শিক্ষক মন্ত্রক, নাকি ডি কৃষক মন্ত্রক? আচ্ছা, এই সঠিক প্রশ্নের উত্তরটি হবে পর্যটক মন্ত্রক। আচ্ছা, তোমাদের সবাইকে একটু জানিয়ে দিই, আমার এই চ্যানেলে রোজ এরকম ভিডিও আসে। তোমরা আমার চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে, আর আমার এই যে সেশনটাকে একটু লাইক করে দিবে, যাতে আমরা তোমাদের মতো আরও ভিডিও আনার মোটিভেট হতে থাকি। সবাই নিশ্চয়ই কমেন্টে জানাবে কে কতটি পারলো। আচ্ছা চলো, পাহাড়ি অঞ্চলের পর্যটন ও স্থানীয় শিল্পের বিকাশের উদ্দেশ্যে পর্যটক মন্ত্রক এই বিশেষ প্রকল্পটি গ্রহণ করেছে বা শুরু করেছে। 26 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। সম্প্রতি খবরে আসা ডিলেনিয়া নাগালিম কিসের প্রজাতি? এ মাছ, বি উদ্ভিদ, নাকি সি ভাইরাস, নাকি ডি ব্যাং? আচ্ছা, এটার সঠিক উত্তর হয়ে যাবে বি উদ্ভিদ। এটি একটি নতুন আবিষ্কৃত গাছের প্রজাতি যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। চলো আমরা 27 নম্বর প্রশ্নতে চলে যাই। ভারতে কোন শহর 2026 সালে শহর উৎসব হোস্ট করার জন্য মনোনীত হয়েছে? এ কলকাতা, বি ইন্দোর, সি ব্যাঙ্গালোর, নাকি ডি চণ্ডীগড়? এটা সঠিক উত্তর হয়ে যাবে বি ইন্দোর। পরিচ্ছন্নতার দিক থেকে এগিয়ে থাকা মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে 2026 সালে জাতীয় শহর হিসেবে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। 2026 সালে সন্তোষ ট্রফি ফুটবল রানার্স কাপ দ্বিতীয় স্থান হয়েছে কোন দল? এ পশ্চিমবঙ্গ, বি গোয়া, নাকি সি কেরালা, নাকি ডি আসাম? আচ্ছা বন্ধুরা, প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে তোমরা রোজ এরকম জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স পেতে থাকবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বি গোয়া। ফাইনাল সার্ভিসেস দলের কাছে হেরে গোয়া রানার্স আপ হিসাবে টুর্নামেন্ট শেষ করেছে। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, আমরা শেষের দিকে প্রায়। ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক তৈরি করা হয়েছে? এ কেরালা, নাকি বি গুজরাট, নাকি সি কর্ণাটক, নাকি ডি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে এই কেরালা। তিরুবনন্তপুরমে ভারতের প্রথম আধুনিক ডিজিটাল সায়েন্স পার্ক গড়ে তোলা হয়েছে। আচ্ছা, 30 নম্বর এবং শেষ প্রশ্ন, শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের সরকার কোন সময়ের মধ্যে ভারতকে নকশাল মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে? 31শে মার্চ 2026, 2 অক্টোবর 2027, নাকি 31শে ডিসেম্বর 2026, নাকি 15 আগস্ট 2028? সঠিক উত্তর হয়ে যাবে 31শে মার্চ 2026। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 2026 সালে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ পুরোপুরি নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে। তো তোমরা শেষ পেজটি দেখতে পাচ্ছ। এরকম আরও ফ্রি পিডিএফ এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের এই ইউটিউব চ্যানেল পেজ মিট চ্যানেলকে। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপে রাখো। পিডিএফটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ছিল আজকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের কতগুলো সঠিক উত্তর দিতে পারলে সেটা কমেন্টে জানাও, আর এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আমি কমেন্টে একদম পিন করে দিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ, বাই বাই।